নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেরা 4টি হোমিওপ্যাথিক নার্ভ টনিক ওষুধ সম্পর্কে, যা অর্থাৎ এই 4টি হোমিওপ্যাথিক নার্ভ টনিক ওষুধ ব্রেন সম্পর্কিত রোগ যেমন পার্কিনসন ডিজিজ, প্যারালাইসিস, ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা সবসময় একটা ভয়ের মধ্যে থাকা অর্থাৎ ফিয়ারনেস বা মেমোরি লস অর্থাৎ স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো যে কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ সিএনএস যাকে বলা হয় থাকে কি না ব্রেনের নার্ভাস সিস্টেম, সেই ব্রেনের নার্ভাস সিস্টেম সম্পর্কিত রোগের জন্য এই 4টি হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে তার বিশদে আজ আপনাদেরকে জানাবো। বন্ধুরা আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করবে। আর সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। চলুন আলোচনাটা শুরু করা যাক। নার্ভ টনিক হলো ওষুধ যা নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এগুলি মন অর্থাৎ মাইন্ড এবং শরীরকে শিথিল করতে এবং একজনকে শক্তিশালী করতে অর্থাৎ শারীরিক শক্তি থেকে শক্তিশালী করতে এবং তার সঙ্গে মানসিক দিক থেকে শক্তিশালী করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। মানসিক চাপ, উদ্বেগ, কর্মশক্তি মাত্রা হারিয়ে যাওয়া অর্থাৎ ক্লান্তিবোধ, মানসিকভাবে ক্লান্তি এবং একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন যদি কমে যায় এবং সেই সাথে যদি নিদ্রাহীনতার মতো সমস্যা থেকে থাকে, তাহলে এই সমস্ত সমস্যা থেকে নিষ্কৃতি পেতে নার্ভ টনিকের ব্যবহার বিবেচনা করতে পারেন আপনারা এবং করলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। এই সমস্ত সমস্যা থেকে খুব দ্রুত খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। আজ যে 4টি হোমিওপ্যাথিক নার্ভ টনিক ওষুধগুলির কথা বলবো সেগুলির মধ্যে প্রথমটি হলো কি জেলসিমিয়াম। ভীষণ একটি উপকারী ওষুধ। এই জেলসিমিয়াম আপনারা আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলবো আপনারা 6 পোটেন্সি ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা আমরা পরে জানছি। আগে জানি যে জেলসিমিয়াম কি কাজ করে থাকে আমাদের শরীরে। জেলসিমিয়াম হোমিওপ্যাথিতে একটি বিস্ময়কর এবং অত্যন্ত কার্যকরী একটি নার্ভ টনিক। নিস্তেজতা, তন্দ্রা এবং দুর্বলতা অর্থাৎ ডালনেস, ড্রাউজিনেস এবং উইকনেস, এই সমস্ত লক্ষণগুলিকে অর্থাৎ এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে চিহ্নিত হয় তাহলে এর জন্য কিন্তু জেলসিমিয়াম একটি এক্সেলেন্ট রেমেডি। এই জেলসিমিয়াম ব্যবহার করা হয় আরও একটি জায়গায় যেখানে ভাইরাল সংক্রমণের পর দীর্ঘমেয়াদী অর্থাৎ দুর্বলতা যারা অর্থাৎ দুর্বল হয়ে পড়েন সেই দুর্বলতাকে কাটিয়ে তুলতেও কিন্তু আমরা জেলসিমিয়াম ব্যবহার করে থাকি এবং এই কন্ডিশনের জন্য জেলসিমিয়াম দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে, খুব সুন্দরভাবে আপনার দুর্বলতাকে কাটিয়ে তুলতে সাহায্য করে। এছাড়া জেলসিমিয়াম কি করে না শরীরের শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে এবং যে ডালনেস অর্থাৎ নিস্তেজতা সেটাকে দূর করে মনকে সক্রিয় করে তুলতে সাহায্য করে থাকে। যারা কাজ করার ক্ষেত্রে মনোযোগ অর্থাৎ কনসেন্ট্রেট করতে পারেন না, অর্থাৎ যাদের মধ্যে কনসেন্ট্রেশন করার যে ক্ষমতা সেটা যাদের মধ্যে হ্রাস পেয়েছে, এরকম সমস্যায় যারা সম্মুখীন হয়েছেন তাদের জন্যও কিন্তু জেলসিমিয়াম বিবেচিত হয়ে থাকে, কারণ এই সমস্যাকে কাটিয়ে তুলতে দারুণভাবে সাহায্য করে থাকে। জেলসিমিয়াম মনের একাগ্রতা শক্তি অর্থাৎ কনসেন্ট্রেট করার যে শক্তি সেটাকে উন্নত করতে সাহায্য করে। জেলসিমিয়াম এছাড়া আরও অনেক কাজ করে থাকে। নার্ভাসনেস অর্থাৎ ভয়, ফিয়ারনেস, কোনো কিছু করতে গেলেই ভয় লাগে, তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয় যে আমি এই কাজটা ঠিকমতো করতে পারবো তো, মনে হচ্ছে আমি পারবো না। এই যে ফিয়ারনেস তার সঙ্গে মেজাজটা খিটখিটে হয়ে যাওয়া এবং তার সঙ্গে এই যে উদ্বেগজনিত অর্থাৎ অ্যাংজাইটির মতো সমস্যাগুলির ক্ষেত্রে এই জেলসিমিয়াম দুর্দান্তভাবে মোকাবিলা করে থাকে। এই সমস্ত অবস্থাকে কাটিয়ে তুলতে দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়া জেলসিমিয়াম কি করে না পার্কিনসন ডিজিজ,
প্যারালাইসিস কন্ডিশন, মাসেলস অ্যাট্রফি কন্ডিশন অর্থাৎ মাসেলগুলো শুকিয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, এইরকম কন্ডিশনের জন্য যদি জেলসিমিয়ামকে ব্যবহার করা হয় তাহলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। এবার জেনে নিই এই জেলসিমিয়ামকে কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমার ক্লিনিক্যাল অবজারভেশন থেকে দেখেছি এইরকম কন্ডিশনের জন্য জেলসিমিয়াম 6 এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ এই জেলসিমিয়াম 6 পোটেন্সি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে না, 2 ফোঁটা করে 4 ঘন্টা অন্তর অত্যন্ত 15 দিন খেতে হবে। তাহলে দেখবেন আপনারা দারুণ রেজাল্ট পাবেন। যখন দেখছেন উন্নতি খুব সুন্দরভাবে হচ্ছে তাহলে আপনারা আরও কন্টিনিউ 15 দিন খেতে পারেন। তারপর অফ দিন দিয়ে কন্ডিশন বুঝিয়ে ফের ব্যবহার করার চিন্তাভাবনা করতে হবে। বন্ধুরা, এবার নার্ভ টনিকের দ্বিতীয় মেডিসিন সেটা হচ্ছে কি ক্যালিফসফরিকাম। এই ক্যালিফসফরিকাম 6 পোটেন্সি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা পরে জানছি। প্রথমে জেনে নিই যে এই ক্যালিফস কিভাবে কাজ করে থাকে। ক্যালিফস একটি শীর্ষ প্রস্তাবিত ওষুধ যা আপনার নার্ভ টনিক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটির এই ক্যালিফস কি করে না, নার্ভাস সিস্টেমের উপর একটি এক্সেলেন্ট ক্রিয়া করে থাকে। করে কি করে না, শরীরের যে শারীরিক শক্তি সেই শক্তির মাত্রাকে বাড়াতে অর্থাৎ উন্নত করতে দুর্দান্তভাবে কাজ করে থাকে। এটি একটি কার্যকর পদ্ধতিতে মানসিক এবং শারীরিক ক্লান্তি উভয় কন্ডিশনকে উন্নত করতে দারুণভাবে সাহায্য করে। এছাড়া যে সমস্ত ক্ষেত্রে একটি তীব্র রোগের কারণে কি হয়, দুর্বলতা দেখা দিয়ে থাকে, অর্থাৎ একটা রোগে ভুগছিলেন, সেই রোগে ভোগার পরে দুর্বলতা দেখা দিয়েছে শারীরিকভাবে এবং মানসিকভাবে, সেই অবস্থাতেও কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে আপনাকে পুনর্জীবিত করতে সাহায্য করে এবং সেই সঙ্গে আপনার শারীরিক শক্তিকে বাড়াতে দুর্দান্ত টনিক হিসেবে কাজ করে থাকে। অতিরিক্ত মানসিক চাপের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ভূমিকা নিয়ে থাকে। কিভাবে ভূমিকা নেয় না, অত্যাধিক কাজ করার জন্য আপনার যে মানসিক দুর্বলতা আসে, মানসিকভাবে যে ক্লান্তি আসে, শারীরিকভাবেও যে ক্লান্তি আসে, সেই কন্ডিশনগুলোকে কাটিয়ে তুলতে অর্থাৎ আপনার মনকে সতেজ করতে, শরীরকে সতেজ করতে দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া এই ওষুধটি নিদ্রাহীনতার ক্ষেত্রে অর্থাৎ ইনসমনিয়া কন্ডিশনেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটি কি করে না, ইনসমনিয়ার মতো কন্ডিশনকে উন্নত করতে সাহায্য করে থাকে। ক্যালিফস মনের নিস্তেজতা অর্থাৎ ডালনেস, যে নিস্তেজ ভাব মনের, সেই নিস্তেজ ভাবকে উন্নত করতে এবং সেই সাথে আপনার মেমোরি লস যদি হয়ে থাকে অর্থাৎ স্মৃতিশক্তি যদি দুর্বল হতে শুরু করে তাকেও উন্নত করতে দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়া এটি নার্ভের দুর্বলতাকে কাটিয়ে তুলে নার্ভকে কার্যকারী করে তুলতে অর্থাৎ নার্ভকে তার শক্তি ফিরিয়ে আনতে দারুণভাবে কাজ করে। কারণ এটি কি করে না, নার্ভের খাদ্য জুগিয়ে থাকে অর্থাৎ নার্ভের যে নার্ভ সেলগুলো আছে সেই নার্ভ সেলগুলোতে খাদ্য যোগাতে সাহায্য করে নার্ভ সেলগুলোকে শক্তিশালী করে থাকে। এইভাবে ক্যালিফস কি করে, নার্ভগুলোকে বুস্টিং করে, তাদেরকে শক্তিশালী করে তোলে। আর তার ফলে নার্ভ উইকনেসের কারণে যে সমস্ত সমস্যাগুলো, বিশেষ করে স্মৃতিশক্তি কমে যাওয়া, প্যারালাইসিস কন্ডিশন তৈরি হওয়া, শারীরিকভাবে দুর্বলতা তৈরি হওয়া, মানসিকভাবে দুর্বলতা তৈরি হওয়া, এই সমস্ত কন্ডিশনগুলোকে কাটিয়ে তুলতে দারুণভাবে কাজ করে থাকে। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, এটিকে 4টে করে বড়ি হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে অত্যন্ত 3 মাস ব্যবহার করতে হবে। দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার হচ্ছে নার্ভ টনিকের তৃতীয় ওষুধটি অর্থাৎ 3 নম্বর ওষুধটি কি, 3 নম্বর ওষুধটি হলো কস্টিকাম। ভেরি ভেরি এক্সেলেন্ট মেডিসিন। তবে এই কস্টিকামকে আপনাদেরকে 200 পোটেন্সি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা পরে জানছি। এবার প্রথমে জেনে নিই যে এই কস্টিকাম কিভাবে কাজ করে থাকে, কোন কন্ডিশনে কাজ করে থাকে। এটি অর্থাৎ এই কস্টিকাম প্যারালাইসিস কন্ডিশনের জন্য একটি এফেক্টিভ মেডিসিন। এক্সেলেন্ট কাজ, বিশেষ করে লোকাল প্যারালাইসিস যেমন টাং প্যারালাইসিস, আইলিড প্যারালাইসিস, হ্যান্ড বা লেগ প্যারালাইসিস, এই যে আমি কথা বলছি যে যন্ত্রের মাধ্যমে অর্থাৎ ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডের প্যারালাইসিস, এইরকম কন্ডিশনের জন্য কিন্তু এই কস্টিকাম একটা এক্সেলেন্ট মেডিসিন। তবে এই প্যারালাইটিক কন্ডিশনের সঙ্গে মাসেল উইকনেস যদি থাকে
তাহলে আরও এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়, এক্সেলেন্ট রেজাল্ট। এছাড়া কস্টিকামের একটি বিশেষ লক্ষণ আছে, সেটি হচ্ছে কি, যদি কোনো রুগীর মধ্যে আমরা লেফট সাইডেড প্যারালাইসিস পেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই যে মেডিসিনটার কথা ভাববো সে হচ্ছে এই কস্টিকাম। এটা একটা বিশেষ লক্ষণ, অর্থাৎ শরীরের বাঁ দিকে প্যারালাইসিস যদি হয়ে থাকে সেখানে কিন্তু আমরা এই কস্টিকামকে ব্যবহার করে থাকি। এছাড়া শরীরের কোনো অংশে প্যারালাইসিস হলে এবং সেই সাথে সেই অঞ্চলে যদি অসারতা অর্থাৎ নামনেস থেকে থাকে, তাহলেও কিন্তু এই কস্টিকাম উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে সেই কন্ডিশনকে উন্নত করতে। বন্ধুরা, এবার জেনে নিই এই কস্টিকামকে কিভাবে ব্যবহার করতে হবে। এই কস্টিকামকে 200% ব্যবহার করতে হবে, 2 ফোঁটা করে প্রতিদিন রাতে খেতে হবে। এইভাবে 15 দিন খেতে হবে। তারপর কন্ডিশন বুঝে রিপিটেশন করব না একটু ওয়েট করব, সেই কন্ডিশনটা সেইভাবে বিবেচনা করতে হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নিই নার্ভ টনিকের চতুর্থ মেডিসিনটি, অর্থাৎ 4 নম্বর মেডিসিনটি কি। 4 নম্বর মেডিসিনটি হলো কি, ওয়েটেনিয়া সমনিফেরা, যাকে বলা হয়ে থাকে কি অশ্বগন্ধা। এই অশ্বগন্ধা মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব সেটা আমরা পরে জানছি বন্ধুরা, তার আগে জেনে নিই এটি কিভাবে কাজ করে থাকে। এই অশ্বগন্ধা নার্ভাস সিস্টেমের উপর একটি বিশেষ প্রভাব ফেলে রাখে। এটি কি করে না, শরীরকে পুনর্জীবিত করতে এবং সেই সঙ্গে জীবনের শক্তি বাড়াতে, অর্থাৎ আপনার নার্ভের শক্তিকে বাড়িয়ে আপনাকে সতেজ করে তুলতে এবং তার সাথে শারীরিক শক্তিকেও বাড়াতে দারুণভাবে কাজ করে থাকে। এটি দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ভেষজ ওষুধটি, কারণ এটি আয়ুর্বেদিতে ভীষণভাবে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু আমরা হোমিওপ্যাথিতে কিভাবে ব্যবহার করব সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই ওষুধটি কি করে না, ব্রেনের যে ক্লান্তি, দুর্বলতা, তার সঙ্গে মেমোরি লস হওয়ার মতো যে ঘটনা, তাকে উন্নত করতে দারুণভাবে কাজ করে থাকে। এছাড়া এই ওষুধটি নার্ভাসনেস অর্থাৎ ফিয়ারনেস, অ্যাংজাইটি, হতাশা এবং সেই সাথে নিদ্রাহীনতা অর্থাৎ ইনসোমনিয়া, এই সমস্ত সমস্যাগুলিকেও কিন্তু উন্নত করতে দারুণভাবে সাহায্য করে থাকে। এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। তো এবার জেনে নিই এই অশ্বগন্ধা মাদার টিনচারটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এটিকে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, আপনি খুব সহজেই খুব দ্রুত আপনার মধ্যে স্ট্যামিনা ফিরে পাবেন এবং তার সঙ্গে এই ওষুধটা কিন্তু আপনার শরীরে যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়, সেই সমস্যাকেও কিন্তু কাটাতে দারুণভাবে কাজ করে থাকে। তো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, এই অশ্বগন্ধা মাদার টিনচারটিকে 15 ফোঁটা করে 1/2 কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে 3 মাস খেতে হবে। তো এই আপনার আজকে যে বিষয় নার্ভ টনিক, সেই নার্ভ টনিকের 4টে মেডিসিনের কথা আপনাদেরকে বললাম। তবে বন্ধুরা, এই ওষুধগুলি আপনারা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন বা একসাথেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জেলসিমিয়ামকে অর্থাৎ জেলসিমিয়াম 6কে 4 ঘন্টা অন্তর যেভাবে খেতে বলেছি সেইভাবে খাবেন। তার সঙ্গে ক্যালিফসকে যেভাবে খেতে বলেছি 4টে করে বড়ি দিনে 3 বার করে খেতে বলেছি সেইভাবে খাবেন। আর কস্টিকামকে রাতে 1 বার করে খাবেন। তার সঙ্গে অশ্বগন্ধাকে আপনারা 15 ফোঁটা করে দিনে 3 বার করে খাবেন জলের সাথে মিশিয়ে। তবে কিছুটা সময় গ্যাপ দিয়ে এই 4টে ওষুধ আপনারা একসঙ্গে ব্যবহার করতে পারেন। এছাড়া আলাদা আলাদাভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের লক্ষণ কন্ডিশন বুঝে। তো ওকে বন্ধুরা, আশা করি এতক্ষণ এই যে নার্ভকে শক্তিশালী করার জন্য অর্থাৎ নার্ভের রোগকে নির্মূল করার জন্য যে 4টি হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার সম্পর্কে যা বললাম তা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, অর্থাৎ আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, অন্যান্য ভিডিওর মতো শেষে যে কথা বলি সেই যে এই সমস্ত ওষুধগুলো যদি আপনাদের ব্যবহার করতে হয়, আপনাদের যদি প্রয়োজনে আসে, তাহলে নিজেরা ব্যবহার করবে না। স্ক্রিনে দেওয়ার যে নাম্বার, আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই গ্রহণ করবেন। আর একটা কথা বলবো বন্ধুরা, যদি আজকে আমার কথা ভালো লেগে থাকে, আজকে বিষয় যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।